পশ্চিমবঙ্গ সরকার সকল স্টুডেন্টদের দিচ্ছে 18,000 টাকা। হ্যাঁ, এটা একটা সত্যি কথাই। যাদের বয়স 18 বছরের ঊর্ধ্বে হয়েছে সেই সকল স্টুডেন্টরা বছরে 18,000 টাকা করে পাবেন এই স্কলারশিপে আবেদন করলে। তো এই স্কলারশিপে আবেদন করার জন্য প্রথমেই আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে চলে যেতে হবে। এখানে এসে দেখবেন লেখা আছে নিচে এমপ্লয়মেন্ট ব্যাংক। এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর আপনাদের সামনে একটি পেজ খুলে যাবে যেখানে লেখা থাকবে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে ক্লিক করার পর নিচে টার্মস অ্যান্ড কন্ডিশনটা পুরোপুরি পড়ে নেবেন, তারপরে এখানে একটা টিক চিহ্ন দিয়ে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ করবেন। এরপর আপনাদের সামনে একটি ফর্ম খুলে যাবে, সেখানে আপনারা আপনাদের টোটাল ডিটেলস ফিল আপ করবেন, করে এখানে সাবমিট করে দেবেন। তো এখানে এই ফর্মটি ফিল আপ করার জন্য যে জিনিসগুলো লাগবে, প্রথমেই আপনি যে স্টুডেন্টের নামে হবে তার নাম, তার বাবার নাম, সে মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। কাস্ট হিসাবে সে ওবিসি, এসসি না জেনারেল, সেটা রিলিজিয়ান হিন্দু মুসলিম শিখ যেটা হবে, মেডিকেল স্ট্যাটাস সে বিবাহিত না অবিবাহিত, ডেট অফ বার্থ সে ফিজিক্যালি চ্যালেঞ্জ যদি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো। এরপর এখানে এসে তার পুরোপুরি অ্যাড্রেস দেবেন, ডিস্ট্রিক্ট দেবেন, পিনকোড, এক্সচেঞ্জ অফিসের নাম, মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার। এরপর এডুকেশন ডিটেলসে এসে তার এডুকেশন ডিটেলস পুরোপুরি সিলেক্ট করবেন। যদি সে গ্র্যাজুয়েশন করে থাকে তাহলে প্রথমে মাধ্যমিক দেবেন, তারপরে এইচএস দেবেন, তারপরে গ্র্যাজুয়েশন দেবেন। এখানে এভাবে অ্যাড করে করে সব ডিটেলসগুলো এখানে দেবেন। এরপর ল্যাঙ্গুয়েজে এসে সে কী কী ভাষা জানে সেখানে এখানে অ্যাড করে করে, যদি বাংলা জানে বাংলা, আবার অ্যাড নিউ করে করে এখানে সবগুলো সিলেক্ট করবেন এবং যেগুলো হবে এখানে টিক করবেন প্রত্যেকটা বক্সে। এরপর তার হাইট, ওয়েট এবং চেস্ট, সিএম হিসাবে সেন্টিমিটার হিসাবে তার হাইট কত, ওয়েট কত এবং চেস্ট বুকের ছাতি কতখানি আছে সেটা দিতে হবে। এরপর এখানে একটা তার বায়োডাটা আপলোড করবেন এবং তার একটা ফটো আপলোড করবেন। এরপর নিচে চলে আসবেন যেখানে লেখা আছে অ্যাডিশনাল ইনফরমেশান। এখানে এসে প্রুফ অফ রেসিডেন্ট, সেখানে আপনি আধার কার্ড দিতে পারেন, পাসপোর্ট দিতে পারেন, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড। এখানে সবথেকে ভালো হবে আধার কার্ড অথবা ভোটার কার্ড দিয়ে করবেন আপনারা। দিয়ে আধার কার্ড নাম্বার এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে এই যে আধার কার্ডটা সেটা আমাদের স্টেটের না কান্ট্রির সেটা সিলেক্ট করবেন এবং এরপর বিপিএল না এপিএল সেটা সিলেক্ট করে ক্যাপচার কোডটি দিয়ে এই দুটো বক্সে টিক করে সাবমিট করলেই আপনাদের পরের পেজে নিয়ে যাওয়া হবে। এরপর এখানে সাবমিট করার পরই দেখবেন এই পেজে আপনাদেরকে পাঠিয়ে দেবে। এবার এখানে এসে আপনারা প্রথমে হচ্ছে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটিকে আপলোড করবেন, আধার কার্ডটিকে আপলোড করবেন, আধার কার্ড অথবা যদি আপনি হচ্ছে ভোটার কার্ড দিয়ে করেন তাহলে ভোটার কার্ড আপলোড করবেন। এবার মাধ্যমিকের মার্কশিট আপলোড করবেন, করে এখানে সাবমিট করলেই আপনাদের কাছে একটি আইডি চলে আসবে এবং কিছু 7 দিনের মধ্যে আপনাদের কাছে একটি আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এরপর আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে। তারপর যখন আপনাদের নাম যুবশ্রী প্রকল্পের খাতায় নথিভুক্ত হয়ে যাবে তখন আপনাদের মোবাইলে একটি মেসেজ আসবে যেখানে বলা হবে যে আপনাদেরকে অ্যানেক্সার 1 সাবমিট করার জন্য, এবং সেই অ্যানেক্সার 1 সাবমিট করার পরই আপনারা প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।